সকালটা শুরু হলো রান্নাঘর থেকে। এসেই কিন্তু জানালাগুলো খুলে দিলাম, দেওয়ার পরই কিন্তু চলে গেলাম একেবারে ঘর বারান্দা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতে। আসলে দালানের কিন্তু কাজ এখনও মোটামুটি অনেকটাই বাকি রয়েছে, আর বারান্দার কিন্তু পালংটা খোলা রয়েছে, মানে কালকে রাতের বেলায় পালংটা খুলে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু রং করা হবে সেই উদ্দেশ্যেই খোলা হয়েছে। তো সেই হিসাবেই কিন্তু এখানে কিন্তু অনেকটাই খাটাখাটনি বেড়ে গিয়েছে। কালকের পালংটা খোলার পর পালংয়ের নিচে যা যা যাবতীয় জিনিসপত্র রেখেছিলাম রান্নাঘরের, সেগুলো সমস্ত এনে আবারও এখানে ঢোকাতে হয়েছে। সিঁড়ির নিচে কিছুটা রেখেছি, তো এরকম করে গুছিয়ে আর কি এদিক ওদিক করে আপাতত রাখা হয়েছে, পুরোপুরি গুছিয়ে এখনও রাখতে পারিনি। তো যাই হোক, আস্তে আস্তে সমস্তটাই গুছিয়ে নিতে পারবো ইনশাল্লাহ, সেই চেষ্টাতেই আছি। আস্তে আস্তে সব হবে, ধরেই তো আর সব কিছু হয় না। তো ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে একটুখানি হালকা করে মুছে নিয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘরের এই জায়গাগুলোকে মুছে নিতে, কারণ সারা রাতের ওপর দিয়ে কী যাতায়াত করে না যায় তো জানি না। তো একটুখানি মুছে নেওয়ার পরই তারপর যা যা একটুখাটো থালাবাটি ছিল সেগুলো সমস্তটাই ধুয়ে নিলাম। তো আমি কিন্তু এইভাবেই সমস্তটা ম্যানেজ করে থাকি। তো তোমরা অনেকেই বলো যে তোমার সংসার, বাচ্চা, ইউটিউব সমস্তটা নিয়ে তুমি কীভাবে একা হাতে সবটা ম্যানেজ করো। তো সত্যি কথা বলতে আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের কাছে যেখানে আশেপাশে যা যা কাজকর্ম ছিল সেগুলোকে সেরে নিয়ে ফ্রেশ হয়ে এখানে কিন্তু আমি রুটি করে নিলাম আর চা করে নিলাম। তো আমি কিন্তু ঘি মাখা রুটি খেতে ভীষণ পছন্দ করি, সেই জন্য আমি ঘি মাখা রুটি খেলাম আর মাকে দিয়ে দিলাম শুকনো, কারণ মার তো একদমই তেল এগুলো চলেই না। সেই উদ্দেশ্যে মা খেলো শুকনো রুটি আর দুধ দিয়ে খায়, মাও চা খায়। ওকেও কিন্তু ফ্রেশ করিয়ে মুখ টুক ধুইয়ে দিলাম, দেওয়ার পর ওকেও খাবার দিয়ে দিলাম। মেয়েও কিন্তু দুধ আর রুটিটা খায়। আর সত্যি কথা বলতে দুধ না নেওয়া হয় আমার শাশুড়ি এবং মেয়ে দুজনে খেয়ে থাকে, তো সেই হিসেবে ওকেও খাইয়ে দিলাম। দেওয়ার পর আমি বসে গেলাম মেশিনের কাজে, সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার কিন্তু ঘন্টাখানিক আমি সেলাইয়ের কাজটা করব। তো সেলাইয়ের কাজ করতে করতে তোমাদেরকে এবার দেখাই তোমাদের দাদা ভাই বাইরে কী কাজটা করছে, কারণ উনি এখনও রঙের কাজ করছে বলে এদিকে সেলাইয়ের চাপটা কিন্তু আমার মধ্যে অতিরিক্তভাবেই পড়ে গিয়েছে। আর অনেকগুলোই কিন্তু বিয়েবাড়ির অর্ডার পড়ে গিয়েছে, তার মধ্যে ব্লাউজও রয়েছে কটা, যেগুলো কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে কিন্তু আমাকে এক দিদিভাই খুব সুন্দরভাবে একটা কমেন্ট করেছে, আমি যে সেলফটা রান্নাঘরের ওপর থেকে নিচে নামিয়েছি, এতে কিন্তু আমার মনে হয় ওই দিদিভাইয়ের মনে হয়েছে যে নিচে রাখলে বেশি পরিমাণে নোংরা হবে, সে কারণে কিন্তু ওপরেই নাকি দেখতে বেশি ভালো লাগছিলো। ঠিকই বলেছো দিদিভাই, হয়তো ওপরে দেখতে বেশি ভালো লাগছিলো, তবে আমি যেহেতু একরকমভাবে ইউজ করছি তাই আমার কাছে মনে হলো একটু চেঞ্জ করাটা ভালো। তবে কিছুদিন যাবার পর আবার যখন জিনিসটা আমার একঘেয়েমি মনে হবে তখন আবার ওই নিচে থেকে ওটা আমি উপরে তুলে দেবো, অসুবিধা নেই। রান্না করতে করতে একটুখানি খেয়ে নিলাম পাকা আম। এখনও কিন্তু আম ফ্রিজে আমার রয়েছে, সবাই আম নিয়ে এসেছিলো, যে কারণে কিন্তু অনেকটাই আম হয়ে গিয়েছিলো। প্রতিদিন 2-3টে করে কেটে কেটে খাওয়া হচ্ছে আর কি। এখানে এই যে দেখো বারান্দার পালংটা খুলে দেওয়ার পর অবস্থাটা তোমরা জাস্ট দেখো, এখানে কিন্তু বারান্দার রংটা 2-1 দিনের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে। ব্যাস এভাবেই আজকের রান্নাবান্না কমপ্লিট করে সারাটা দিন কাটিয়ে নিলাম।